আজকের ব্লগটি করব আমি কুমিল্লা জেলার মুরাদনগর থানার রহিমপুর গ্রামের বিখ্যাত এবং সুপরিচিত মন্দির অযাচক আশ্রমকে নিয়ে। আপনারা যে মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে 1337 বাংলার মাঘ মাসের 6 তারিখ। 1337 বাংলার মাঘ মাসের 6 তারিখ স্বামীজি স্বরূপানন্দ অত্র এলাকায় আগমন ঘটে। স্বামীজি স্বরূপানন্দের সেই আগমনী উপলক্ষেই আগমনী উৎসব অনুষ্ঠিত হয়েছিল এই অখণ্ড মন্দিরে। প্রতি বছরই মাঘ মাসে 5, 6 ও 7 এই 3 দিনব্যাপী স্বামী স্বরূপানন্দ মহারাজের আগমনী উৎসব উপলক্ষে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে এই বিশাল উৎসব। স্বামী স্বরূপানন্দ ছিলেন স্বামী বিবেকানন্দের সরাসরি একজন সন্ন্যাসী শিষ্য। 1899 সালে মায়াবতীতে বিবেকানন্দ প্রতিষ্ঠিত অদ্বৈত আশ্রমের প্রথম প্রেসিডেন্ট ছিলেন তিনি। শ্রী রামকৃষ্ণ মঠ ও বিবেকানন্দ প্রতিষ্ঠিত সহযোদ্ধাও ছিলেন এই স্বামী স্বরূপানন্দ মহারাজ। স্বামী স্বরূপানন্দ ছিলেন সৎ, ন্যায়পরায়ণ ও নিষ্ঠাবান এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ও তিনি ছিলেন সরাসরি লিপ্ত। স্বামীজি মহারাজের ছিল দাতব্য চিকিৎসালয় এবং স্বামীজি স্বরূপানন্দ সবসময় বাগান, বিভিন্ন খামার, কৃষিকাজ, সবজি বাগান, গাভী পালন এবং আরো অনেক কিছুতেই লিপ্ত থাকতেন। সেই আদর্শেই গঠিত হয়েছেন অযাচক আশ্রমের ডক্টর শ্রী যুগল ব্রহ্মচারী মহারাজ। স্বামী সর্বানন্দকে আদর্শকে ঘিরেই তিনি তৈরি করেছেন এই সুন্দর অযাচক আশ্রম মন্দির। অযাচক আশ্রম মন্দিরের ডক্টর যুগল মহারাজ তৈরি করেছেন সুবিশাল এক বিদ্যানিকেতন, তৈরি করেছেন দাতব্য চিকিৎসালয়। শুধুমাত্র 10 টাকার টিকিটের বিনিময়ে সকল রোগীদেরকে চিকিৎসা প্রদান করেন, যা ধরতে গেলে বিনামূল্যে। তাছাড়া এই অযাচক আশ্রমে সাপ্তাহিক সমবেত উপাসনা অনুষ্ঠিত হয় সকাল 8:30টায় এবং সনাতন ধর্মের বিশেষ তিথিগুলোতেও সমবেত উপাসনা অনুষ্ঠান হয়ে থাকে, যেমন দুর্গাপূজা, জন্মাষ্টমী, ভাতৃতীয়া ইত্যাদি। আপনারা যারা অযাচক আশ্রমে যাননি তারা আসলে কল্পনা করতে পারবেন না এত সুন্দর করে এই যুগল ব্রহ্মচারী মহারাজ অযাচক আশ্রমটি তৈরি করেছেন, যা আপনার কাছে অকল্পনীয়। অযাচক আশ্রমে রয়েছে বিশাল বিদ্যানিকেতন, যা ছোট ছোট বাচ্চারা এসে শিক্ষা গ্রহণ করতে পারে এবং সেই বিদ্যানিকেতনে রয়েছে ধর্মীয় গ্রন্থ, যা থেকে ছোট ছোট বাচ্চারা ধর্মীয় গ্রন্থ পড়ে নিজেকে আলোর পথে নিয়ে যাচ্ছে দিনের পর দিন। অযাচক মন্দিরের আশ্রমে রয়েছে নিজস্ব খামার ও নিজস্ব বাগান এবং রয়েছে বিশেষ এক ধ্যান মন্দির। এই ধ্যান মন্দিরে একবার আপনি উপাসনায় বসলে নিজের মন সম্পূর্ণ পবিত্র হয়ে যাবে এবং স্বর্গীয় সুখ লাভ করতে পারবেন। আমি সবাইকে সাজেস্ট করব, যারা যারা এখনো অখণ্ড মন্দিরে যাননি তারা অবশ্যই সপরিবারে অখণ্ড মন্দির থেকে ঘুরে আসতে পারেন। অখণ্ড মন্দিরে রয়েছে রাত্রি যাপনেরও সুব্যবস্থা, আর প্রসাদের ব্যবস্থা তো আছেই, তবে সেটা আগে থেকে বলে আসতে হবে যদি আপনি রাত্রি যাপন করতে চান। আজকের মতো এখানে আমার ব্লগটি আমি শেষ করলাম। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। এখন সবাই এক মনে বলে উঠি, হরি ওম, হরি ওম। ধন্যবাদ সকলকে।